আগামী 7ই জুনে কুয়ালালামপুরের বৈঠকের গুরুত্ব ক্রমশ ম্লান হলেও কলকাতার দুই প্রধান অবশ্য এই বৈঠককে আইএসএল বনাম আই লিগের লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার মঞ্চ হিসাবেই দেখছে। তারা আইএসএল খেলতে রাজি, কিন্তু মুকুব করতে হবে ফ্র্যাঞ্চাইজি ফি। মোট 1.5 ঘন্টার বৈঠক এএফসি সচিবের সঙ্গে এআইএফএফ, আই লিগ ও আইএসএল এর ক্লাবগুলো এবং ফুটবলারদের সংস্থার। ফলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান খুবই কম সময় পাবে সেই বৈঠকে নিজেদের অবস্থান পরিষ্কার করার। শনিবার এই নিয়েই আইএফএ সচিবের সঙ্গে বৈঠকে দুই প্রধান। সিদ্ধান্ত হয়েছে নিজেদের বক্তব্য খুব কম সময়ে তৈরি করতে হবে ইস্টমোহনকে। আগামী সোমবার দুই ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যেটা বলেছি, যেটা বলার খুব শর্টে ব্রিফলি তৈরি থেকে ভালো করে বলতে পারবে, যাতে কারণ বেশিক্ষণ তো বলার সুযোগ পাবে না, যাতে বক্তব্যটা ঘরে তুলে ধরা। কি হবে আইএসএল ও আই লিগের ভবিষ্যৎ? কোনটা হবে দেশের 1 নম্বর টুর্নামেন্ট? দিন এগোচ্ছে ততই বাড়ছে একের পর এক প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।